হ্যাঁ আল্লাহ, আমাকে এক বস্তা টাকা দাও না। আমি 25 বছর ধরে তোমার কাছে চাচ্ছি, মাত্র একটা বস্তা। আব্বা, তুমি যে আল্লাহর কাছে রোজ রোজ টাকা চাইছো, আল্লাহ কি তোমাকে টাকা দিবে? দিবে বেটা দিবে, আল্লাহ একদিন আমাকে ঠিকই টাকা দিবে, তুই টেনশন লিস না। তুমি যদি কাজ করতে এতদিন অনেক টাকার মালিক হতে। বাবারে, কাজ না করেই যদি টাকা পাই, কাজ কেন করবো তুই বল? 10 বছর থেকে আল্লাহর কাছে টাকা চাইছো, 10 টাকা কি পেয়েছো? আমি 10 টাকা নিয়ে জেডি কিনে খাবো নাকি? 10 টাকায় হবে না, অনেক টাকা লাগবে। তুমি যদি রাজমিস্ত্রির কাজ করো 500 টাকা করে পাবা। আমি রাজমিস্ত্রির কাজ করি আর সবাই আমাকে হেল্পার বলুক, তাই তুই চাচ্ছিস না? বেশি জ্ঞান দিস না, বাড়ি যা বাড়ি যা। আমি মাঠ পান থেকে একটু ফ্রি হয়ে আসি। একে তো বোর জ্বালা, আবার ছেলের জ্বালা। আমি বাড়িতে থাকবো না, মাঠে বানাতে। হে আল্লাহ, আমাকে এক বস্তা টাকা দাও। আমার নিজের ছেলে আমাকে অপমান করছে, তুমি কি এটাও দেখছো না? আমাকে একটা বস্তা টাকা দাও, আমি আর কিচ্ছু চাইবো না তোমার কাছে। এটাই আমার চাওয়া শেষ। হে আল্লাহ, তুমি তো অনেক জনাকে টাকা দিয়েছো, কেউ কাজে লাগাতে পারেনি। আমাকে দাও, আমি কাজে লাগিয়ে দেখাবো তোমাকে। মন্ত্রী সাহেব, এই লোকটাকে দেখি প্রত্যেকদিন আল্লাহর কাছে এক বস্তা টাকা চায়। সে তো দেখছি, তবে এভাবে আল্লাহর কাছে টাকা চাইলে কি দিবে? মন্ত্রী সাহেব, আপনার তো অনেক টাকা, এই লোকটাকে কিছু টাকা দেন না। সাধারণ মানুষের হাতে বেশি টাকা পড়লে আবার বিপদ আছে, বুঝলি? একবার দিয়ে দেখেন না, গরিব মানুষ। দিবি বলছিস? তো ব্যাগে 5 লাখ টাকা আছে, ব্যাগটা গিয়ে ওর পাশে রাখাই, তারপর দেখ মজাটা কি হয়। ঠিক আছে, তাহলে দিয়ে আসি, দেখা যাক কি হবে। কিছুক্ষণ ঘুমানোর পর আরে বাবা রে, কত বড় মশা রে! রক্ত পরীক্ষা করছে নাকি আমার? হ্যাঁ, ব্যাগ, ব্যাগে কি আছে রে? দেখি খুলে। ও বাবা, কতগুলো চেন রে, টাকা! আরে বাবা রে, এত টাকা! আল্লাহ কি তাহলে আমার কবুল করে নিয়েছে নাকি কথা? বেশ ভালোই হলো, আমার ব্যাগও তো মোটা মোটা লাগছে। আর একটা চেন দেখি, এই তো। আরে বাবা রে, গোটা ব্যাগই টাকা! আমার জীবন ভর বসে খাবো, আমি তো কোটিপতি হয়ে গেল রে। বেশ ভালোই হলো, আমি আর এখানে বসছি না, বাড়ির দিকে যাই। ব্যাস, এখানে আর থাকা যাবে না, আগাই। আমি এখন কেমন দিয়ে যাব বাড়ি? এখন আমি 5 লাখ টাকার কোটিপতি। বর্ষার সময় বর্ষা মাল খাতে হবে, জেডি কিনে স্টকে রেখে দেবো, কোনো অসুবিধা হবে না আমার। আরে মাথা লেগেছে, টাকার ব্যাগ রে, দেখ দেখ দেখ। তাই তবে থালা লাগা, ফোন লাগা। হ্যালো গুরু, এক মাতালের রাস্তা দিয়ে এক ব্যাগ টাকা লেগেছে। এক ব্যাগ টাকা রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আমি মাঠ দিয়ে যাবো। মাঠ দিয়ে যেতে হবে, না তো হবে না, মেন রোডে উঠা যাবে না। চল চল তাড়াতাড়ি চল, পেস ছাড়া যাবে না। এক ব্যাগ টাকা! এখন আর আমি গরিব না, এখন আমি কোটিপতি। আমি এখন চেলা খাটাবো, একটু বাতাস খেলি। কি সুন্দর বাতাস রে ভাই, দারুণ লাগছে। এখন আর আমি গরিব নাই, অনেক সহ্য করেছি। বইয়ের জ্বালা, ব্যাটার জ্বালা, প্রয়োজন নাই। প্রয়োজন হলে আবার আমি লিগা করবো। তোরা এই মাতালের কথা বলছিলি? হ্যাঁ গুরু, এটাই। চলেন চলেন চলেন। চল কুসা, তুই এদিক দিয়ে চল। মিজান, তুমি ওকে যা ধরো, আমি বন্দুকখান বের করি। ধর ধর ওকে ধর। চন্দু ব্যাগটা দিয়ে যা। নাম ব্যাগ দিব না, ছাড় ব্যাগ ছাড়। নাম ব্যাগ ছাড়বো না। ব্যাগ ছাড়বি না মানে তোকে জানে মেরে দেবো। ব্যাগ দিবি না তো? এলে শালা তো জানের মায়া নাই না, শালা এবার মর। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমি আর মনে হয় বাঁচবো না। মাতাল তাও ব্যাগ ছেড়ছে না রে। জীবনে কত মার্ডার যে করেছি, কিন্তু এরকম মাতাল কোনোদিন মার্ডার করিনি, আজ প্রথম করলাম। শালা জান কত শক্ত রে, শালা মরছি না, এত চাকু ঘাসা করছি। এই চল চল সব পারলে চল, পারলে চল চল। চল ভাগ করে লি, অনেক টাকা পেয়েছি। থাম, টাকা ভাগ করা হবে। জীবনে প্রথম এত টাকা পেয়েছি, আগে যা মিষ্টি নিয়ে আই, তারপর টাকা ভাগ করবো। ওকে পেঠান, দে টাকা দে। এইলে টাকা যা লিয়ে গা। ঠিক আছে, তোরা এখানে বস, আমি মিষ্টি নিয়ে আসছি। যা যা তাড়াতাড়ি লিয়ে আই। টাকা 3 ভাগ করবো, আমি একলাই নিব। মিষ্টিতে 20 মিশিয়ে লিখছি। এই কটা টাকা আবার ওই শালাকেও দিতে হবে? ঠিক আছে, শালাকে মার্ডার করে দে তাহলে। ঠিক আছে, ও আসুক, ওকে মার্ডার করে দেবো। ঠিক আছে, তোর আমার টাকা হাফ হাফ হয়ে যাবে। ঠিক আছে। শালা তো দেরি করছে কেন? এই ওই দে রে, শালা আসছে। চল চল চল, ওকে মারার প্ল্যান লি। এই শালা, তোর আসতে এত দেরি হলে কিসের লাগে? এই দেলে টাকার ভাগ।
শালা তুই টাকার ভাগ নিবি, আমরা টাকার ভাগ দিব না রে, আমরা দুজনে লিব মিষ্টির প্যাকেটটা। ঠিক আছে দাঁড়া, মিষ্টি প্যাকেটটা নিয়ে লি, দিয়ে টাকা ভাগ করবো। মিষ্টি খেয়ে টাকা ভাগ করবো। শালা মিষ্টি কয়টা এনে আছে রে? শালা কোন বদমাশ রে, দিলাম 500 টাকা আর আইনে আছে 3টা মিষ্টি। কি করবি তুই একটা খা আমি একটা খাই। শালা মাথা ঘুরছে কেন রে? তোর মাথা ঘুরছে? আমার তো গলাটা কেমন কেমন করছে রে। দেখলি তো দৃশ্যটা, শেষ পরিণতি কি হলো? আমরা জীবনে যে যে অবস্থায় আছি সেই অবস্থাতেই খুশি থাকা উচিত, নাহলে শেষ পরিণতি কিন্তু এইরকমই হয়। বান্দরের হাতে রাজার মানিক দিলে কিন্তু এরকমই হয়, বুঝলি? জীবনে টাকার স্বপ্নটা কম দেখবি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আমি ফেলু ভাই চ্যানেলের পক্ষ থেকে বলছি। এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। আপনারা তো নিজের চোখে ভিডিওটা তো অবশ্যই দেখতে পেলেন। মানুষ টাকার জন্য কত ছুটে বেড়াচ্ছে, টাকা পালো তারপরেও ভোগ করতে পারলো না, সেটা তো দেখলেন। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।